পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের জেনারেল বডি মিটিং। জেনারেল বডি মিটিংয়ে সাধারণত জেলা পরিষদের চেয়ারম্যান প্রিসাইড করে এবং জেলা পরিষদ যারা সদস্য, জেলা পরিষদ সদস্য যারা, তারা পার্টিসিপেট করে এবং পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানদের ইনভাইট করা হয়, এমএলএদেরও ইনভাইট করা হয়। তো এটা হলো জেনারেল বডি মিটিং। এই কারণে বিভিন্ন ডিপার্টমেন্ট, গত যে মিটিং হয়েছে এই মিটিংয়ের পরে কি কি ডেভেলপড হয়েছে ওই কাজগুলির রিভিউ মিটিং করে তারা। যেমন আজকে এগ্রিকালচার, হর্টিকালচার, পিডাব্লিউডি, পাওয়ার ডিপার্টমেন্ট, হেলথ, এডুকেশন, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, সোশ্যাল এডুকেশন, বিভিন্ন রকম ডিপার্টমেন্টের রাখা হয়েছে। ওই ডিপার্টমেন্টের অফিসাররাও আসছেন এখানে। শুধুমাত্র শুধু জেলা পরিষদের সদস্য বা এমএলএরা নয়, এখানে ডিপার্টমেন্টাল অফিসাররাও এসছে যে ডিপার্টমেন্টের কাজ কতটুকু এগিয়েছে। এবং এটা করার পরে এই জেনারেল বডি মিটিং সাধারণত কতদিনে করো তোমরা? 3 মাস পরপর, এবং পরপর জেনারেল বডি মিটিং হয়। প্রত্যেক মিটিংয়ে চেষ্টা করে কোনো একজন মিনিস্টার যেন থাকে তাদের কাজের সুবিধার জন্য। এর আগের মিটিংয়ে আমাদের ফুড মিনিস্টার ছিলেন, এবার আমাকে ইনভাইট করা হয়েছে, আমিও এসেছি। এবং এটাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা। এটা কিন্তু জেলা পরিষদটা, আমাদের দেশে 3 ধরনের সরকার আছে। একটা হলো কেন্দ্রীয় সরকার, একটা হলো রাজ্য সরকার, আর তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই।